আপনাদের দেখাবো উত্তরবঙ্গে ভিতর একটা মাদ্রাসা আছে যেটা খুব নামকরা। এটার নাম হচ্ছে আপনার জামিল মাদ্রাসা। 1960 মানে সালে এটা আপনার হচ্ছে স্থাপিত হয়েছে। তাই আজকে আপনাদের ভিডিওটা দেখাবো জামিল মাদ্রাসার পুরো অংশটা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো বগুড়া জামিল মাদ্রাসা। এটা কিন্তু অনেক বড় একটা মাদ্রাসা, বগুড়া উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে একটা নামকরা মাদ্রাসা, যেটা আসলে 1960 সালে এটা স্থাপিত হয়েছে। আর এই মাদ্রাসা অনেক নাম আপনারা অনেকেই শুনছেন, আমি যার জন্য এই মাদ্রাসাটা আপনাদের মাঝে আজকে সবটুকু এলাকা ঘুরে নেওয়ার চেষ্টা করব। এই মাদ্রাসাটা ঘুরতে গেলে আপনাকে পায়ে হেঁটে যদি ঘোরেন তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে সবটা পুরোটা দেখার জন্য। এগুলো কিন্তু আপনার হচ্ছে মাদ্রাসা আবাসিক, যে মাদ্রাসা ছেলেপেলে আছে দেখতে পাচ্ছেন, সে ঘোরাঘুরি করতেছে। যার জন্য আমি আসলে আপনাদের বগুড়া শহরে কিছু সব জায়গায় দেখানোর চেষ্টা করি। তো যার জন্য আমি মনে করলাম যে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসি। যেহেতু জামিল মাদ্রাসা একটা নামকরা এলাকা, নামকরা মাদ্রাসা, সেই মাদ্রাসাটা আপনার মধ্যে আজকে তুলে ধরলাম। মসজিদটাও কিন্তু অনেক সুন্দর, যে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। এখানে তো ছাত্রী নেই, শুধু ছাত্ররা পড়াশোনা করে। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটাতে সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন যে ছাত্ররা চলাফেরা করতেছে, খাবার নিয়ে যাচ্ছে। আমি যে টাইমে আসছিলাম ভিডিও করার জন্য, সেটা আসলে দুপুর টাইম ছিল, যার জন্য খাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করতেছে। গোসলের জন্য করতেছে, যেহেতু নামাজের সময় নামাজ পড়বে, কারণ যেহেতু মাদ্রাসা ছেলে পেলে। এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা, এটা কিন্তু মসজিদের আমি আরেক সাইডে, ঠিক আছে, মসজিদের সামনের দিয়ে আপনাদেরকে সামনে দেখাবো। আর তারপরে মসজিদের চতুর্থ সাইডে দেখবেন যে মসজিদটা এত সুন্দর। আমি আসলে তখন নামাজের টাইম ছিল না দেখে আমি আসলে ভিতর আপনাকে দেখাতে পারতেছি না, শুধু সামনের ফ্রন্টগুলো, সাইজগুলো এবং সাইডগুলো আপনাদের দেখাবো। দেখুন, আমাদের এই বগুড়ার যে জামিল মাদ্রাসা, এটা কিন্তু কলোনিতে অবস্থিত। আর এটা আপনাদেরকে দেখতে হলে সাতমাথা থেকে আপনাকে দক্ষিণ দিকে আসতে হবে। কলোনি বাজার পার হওয়ার পরই এটা জামিল মাদ্রাসা গেট। সবাই জানে, যে কোনো লোকজনকে যদি বলেন যে জামিল মাদ্রাসা গেট যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে। তাই আসলে জামিল মাদ্রাসা খুব একটা নাম করা জায়গা। আর এখানে অলৌকিক ঘটনা অনেক আছে, যা আসলে মনে করেন যে এখান থেকে অনেক ভালো ভালো ছেলে পেলে মনে করেন যে এখান থেকে পাশ করে অনেক আলেম হয়েছে, অনেক ভালো মনে করেন পড়াশোনা করে তারা এখন অনেক বড় মাপের লোকজন হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদের কিন্তু আমি আরেক সাইড দিয়ে, আপনি সাইড দিয়ে আসলাম, পিছন সাইড দিকে আমি যাচ্ছি। আপনাদের মাঝে সব কিছু তুলে ধরতেছি যে আমাদের বগুড়া জামিল মাদ্রাসাটা কেমন। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবসময় আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও দেখে আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং ভালোবাসা পেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই সে অপেক্ষায় থেকে আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।